বাসু গুরুজি কথাকে বলে, বিশ্বাস করো কথা, আমি আসল বাসু গুরুজি নই, আমি অন্য কেউ। কথা বলে, আপনি অনেক মিথ্যে কথা বলেছেন, আর আপনার কোনো কথা আমরা শুনবো না। অফিসার, এখনই ওনাকে নিয়ে যান। এরপর বিনায়ক স্যার যখন বাসু গুরুজিকে ধরে, তখনই তার ঝোলা থেকে পাসপোর্ট আর টাকা বেড়ে যায়। এরপর কথা সেই পাসপোর্টটা তুলে দেখতে পায় যে এটা অন্য লোকের নামের পাসপোর্ট। এরপর অগ্নিও দেখে বলে, এ কি, তাহলে আসল বাসু গুরুজি কোথায়? আপনি যদি বাসু গুরুজি না হন? তখন সেই নকল বাসু গুরুজি বলে, আমি জানি না সে কোথায়, রেচা তাকে লুকিয়ে রেখেছে। তখন কথা বলে, আপনি যদি আসল বাসু গুরুজি না হন তাহলে আপনি কে? তখন নকল বাসু গুরুজি বলে, আমি আসল বাসু গুরুজির ভাই হই, উনি আমার দাদা হন। যেটা শুনে সকলে অবাক হয়ে যায়। কথা বলে, পাচক মশাই, আমার মনে হয় উনি সঠিক কথাই বলছেন, কারণ আমার বাবা আর কাকা যমজ ছিল, ওনাদের মধ্যে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। বিনায়ক স্যার বলে, কিন্তু তারপরেও আমরা ওনাকে ছাড়তে পারবো না। উনি আসল হোক বা নকল, ওনার অপরাধও কোনো কম নয়, আর ওনার মাধ্যমেই আমরা আসল বাসু গুরুজিকে খুঁজে পেতে পারি, তাই ওনাকে আমাদের অ্যারেস্ট করতেই হবে। এরপর বিনায়ক স্যার সকলকে ধন্যবাদ বলে বাসু গুরুজিকে ওখান থেকে নিয়ে যান। এরপর অগ্নি কথাকে বলে, কথা, তার মানে এতদিন ধরে যা কিছু করে এসেছিল সব কিছু তোর কাকা করে এসেছিল, আর আমরা তোর বাবাকে ভুল বুঝেছিলাম। কথা বলে, সেটাই তো ভাবছি পাচক মশাই, আমার লড়াই তো আমার বাবার বিরুদ্ধে ছিল, কিন্তু মাঝখান থেকে এসব কি হয়ে গেল, সত্যি আমার মাথায় কিছু ঢুকছে না। এরপর কথা ত্রিলোকেশ্বর বাবার মাথায় জল ঢেলে বলে, বাবা, আর কোনো বিপদ আসতে দিও না, সবাইকে তুমি রক্ষা করো। সবার আড়ালে যে ষড়যন্ত্র রচনা করেছে তাকে যেন আমি ধরতে পারি। আসল বাসু গুরুজি যেখানেই থাকুক না কেন, আমি যেন ওনাকে ধরতে পারি। লড়াইটা অনেক কঠিন হয়ে গেল বাবা, তুমি আমাদের সবাইকে আশীর্বাদ করো, শক্তি দিও। এরপর কথা অগ্নিকে বলে, পাচক মশাই, আমরা তো আসল মাথা রেচাকে এখনও ধরতে পারিনি, তার সাথে সাথে আসল বাসু গুরুজিকেও আমাদের খুঁজে পেতে হবে। আপনি আমার পাশে থাকবেন তো? অগ্নি বলে, আমি সবসময় তোর পাশে আছি কথা, ইনভেন আমরা সবাই তোর সাথে রয়েছি। আবার একটা নতুন লড়াই, আর এই লড়াই আমরা জিতবই। এদিকে রেচা নকল বাসু গুরুজিকে বারবার ফোন করতে থাকে, কিন্তু সে তো ধরা পড়ে গেছে, সে আর কোনো ফোন তুলতে পারেনি। তাই রেচা বলে, কী ব্যাপার, কাকাই কেন ফোন তুলছে না? কাকাই ধরা পড়ে যায়নি তো? এই ভেবে রেচা ভয় পেতে থাকে। এদিকে অগ্নি এসে বলে, আজকে রাতের মধ্যে আমরা কলকাতা ব্যাক করব। আমাদের বিনায়কসার সাথে দেখা করে জানতে হবে যে নকল বাসু গুরুজি কী বললেন। এর মধ্যে জুনি বলে, আমার মাথায় তো এটাই ঢুকছে না যে পিসি মশাইয়ের ভাই এত বছর পর রেচার সাথে কেন হাত মেলালো। কথা বলে, সেটাই তো ভাবার বিষয় জুনি, আমিও বুঝতে পারছি না ঠিক কেন এরকম হচ্ছে। কি বলে, আমার মনে হয় রেচা অনেক আগে থেকে ওনাকে চিনতেন, তাই জন্য ও সমস্ত ডিটেলস জানে। তখন কথা বলে, হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে, তবে শুধু চিনতেন না, খুব পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত ডিটেলস জানে রেচা, কিন্তু সেটা কিভাবে সম্ভব? অগ্নি বলে, সেটা তো আমরা এখানে বসে জানতে পারবো না, তার জন্য আমাদের তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব কলকাতায় পৌঁছতে হবে। সবাই রেডি হয়ে নাও, জলদি বেরোতে হবে আমাদের। অপরদিকে নকল বাসু গুরুজি বিনায়ক স্যারকে বলে, আমি কিছু জানি না স্যার, আমাকে প্লিজ ছেড়ে দিন। তখন বিনায়ক স্যার বলে, আপনি কিছু না জানলে এত বড় ক্রাইম কেন করেছেন? কেউ যদি আপনাকে বলে খুন করতে, তাহলে আপনি খুন করে ফেলবেন? এরপর নকল বাসু গুরুজি বলে, আসলে কি বলুন তো স্যার, আমার অনেক ধার দেনা হয়ে গেছিলো, লোকগুলো আমাকে তাড়াচ্ছিল, সেই সময় রেচা এসে আমাকে বললো যে একটা কাজ করে দিতে হবে, আর ও আমাকে অনেক টাকা দেবে, সেই লোভে পড়েই আমি এই কাজটা করে ফেলেছি। এরই মধ্যে কথারা ওখানে চলে আসে। কথা বলে, আচ্ছা, রেচা আপনাকে কি করতে বলেছিল? নকল বাসু গুরুজি বলে, রেচা আমাকে শুধু বলেছিল আমার দাদার হয়ে অভিনয় করতে হবে, আমি কিন্তু এর বাইরে আর কিচ্ছু জানি না, আমি এসবের মধ্যে কিছুই জড়িত নয়। কথা, তুই তো আমার পরিবারেই, বল, তুই তো জানিস আমার আর সাতকুলে কেউ নেই, তুই আমাকে বাঁচা, কথা, আমাকে বাঁচা। তখন কথা বলে, অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে, আর এখন আপনি ধরা পড়ে যেতে বলছেন যে আপনাকে বাঁচাতে? কে বলতো, হয়তো আপনি ধরা না পড়লে আবারও এগুলো চালিয়ে যেতেন। আর তাছাড়া এক পরিবারের কথা বলছেন, আমি যতদূর শুনেছি ওই পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আর না আছে। আর তাছাড়া আপনারও তো ওই পরিবারের সম্পর্ক ভালো ছিল না আপনার সাথেও। বিনায়ক স্যার বলে, এবার তাহলে আমরা বয়ানটা রেকর্ড করে নিই। এরপর বাসু গুরুজি বলতে থাকে যে রেচা আমাকে আমার দাদার মতো কাজ করে করতে বলছিল। আসলে আমার দাদা বাসু গুরুজি, উনি খারাপ কাজের সাথে যুক্ত ছিলেন, কিন্তু উনি আর খারাপ কাজ করতে চাইছিলেন না, উনি আর এগোতে চাইছিলেন না, আর রেচা আর পেছোতে চাইছিল না, তাই রেচা আমার দাদাকে একটা জায়গায় বন্দি করে রেখেছে।
আর আমার দাদার মধ্যে যেহেতু সাদৃশ্য রয়েছে, তাই আমাকে দিয়ে ওই সমস্ত খারাপ কাজগুলো করাতে চেয়েছিল। এরপর কথা বলে, সবই ঠিক আছে, কিন্তু আসল বাসুগুরুজিকে তাহলে কোথায় আটকে রেখেছে রেচা? তখন নকল বাসুগুরুজি বলে, রাজপুরের একটা ঘরে। তখন অগ্নি বলে, তার মানে আমার সাথে যে দেখা করতে এসেছিল সে আসল বাসুগুরুজি ছিল? তখন নকল বাসুগুরুজি বলে, হ্যাঁ, ওটা আসল বাসুগুরুজি ছিল, আমার দাদা ছিল। উনি তো জন্মদিনে কথার সাথে দেখা করতে যেতে চেয়েছিলেন, কিন্তু রেচা চায়নি যে উনি যান, তার জন্য আমার দাদাকে আটকে রেখেছিল। আর ওই নরঘাতক গাছটা রেচাই পাঠিয়েছিল কথাকে মারার জন্য। এগুলো শুনে কথা আর অগ্নি খুবই অবাক হয়ে যাচ্ছিল। কথা বলে, পাঠক মশাই, আমার মনে হয় আসল বাসুগুরুজিকে আমাদের খুঁজতে হবে। অগ্নি বলে, কিন্তু কথা, উনি তো তোর বাবা হন, আর এখন যখন সত্যিটা জানতে পেরে গেছিস তুই পারবি? কথা বলে, উনি যতই আমার বাবা হন, অন্যায়কে আমি কখনো সাপোর্ট করিনি, আর আইন আইনের কাজ করবে। এরপর বিনায়ক স্যার বলেন, নকল বাসুগুরুজিকে যে আপনি আমাদের জায়গাটা চিনিয়ে নিয়ে যাবেন, আমরা সবাই ফোর্স রেডি করছি। অপরদিকে আসল বাসুগুরুজি একজনকে বলে, তোমরা আমাকে রেজার সাথে কথা বলো, আমি রেজার সাথে কথা বলতে চাই। তো সেই লোকটা বলে, আপনি বেশি কথা বলছেন, চুপচাপ বসে থাকুন। এরপর বাসুগুরুজি মনে মনে ভাবতে থাকে যে আমার এত নলেজ, এত জ্ঞান, এগুলো নিয়ে আমি কি করলাম? কিছুই করতে পারলাম না, আমি কিসবের মধ্যে জড়িয়ে গেলাম, আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। এরই মধ্যে কথারা ওখানে চলে আসে আর নকল বাসুগুরুজিকেও নিয়ে আসে। এরপর কথা নকল বাসুগুরুজিকে বলে, আপনি যে বলবেন ওখানে যে রেচা আপনাকে এখানে পাঠিয়েছে দাদার সাথে দেখা করতে। ওখানে বলে, আপনি কিন্তু কোনো রকম ফাউল করবেন না, ভুলে যাবেন না এখানে কিন্তু পুলিশ ফোর্স রয়েছে, বেশি চালাকি করতে গেলে কিন্তু খারাপটা আপনারই হবে। এরপর অগ্নিদের কথা মতো বাসুগুরুজি গিয়ে ওখানে একটা লোককে ওরকম বললে সে তখন রেচাকে ফোন করতে চায়, বলে ম্যাডামকে আগে জানানো হোক, তারপরে আপনাকে আমরা ভেতরে যেতে বলবো। এরপর অগ্নি সেখানে চলে আসে আর বলে, তোদের ম্যাডাম তোদের ছেড়ে পালিয়ে গেছে, এই বলে সেই লোকটাকে মারতে থাকে। এরপর অগ্নি একে একে সবাইকে মেরে সরিয়ে দেয় ওখান থেকে, আর কথা জুনি ভেতরে প্রবেশ করে। আর বাসুগুরুজির সাথে দেখা হয়ে যায়, কথা খুব ইমোশনাল হয়ে যায়। আর বাসুগুরুজি কথাকে দেখে চমকে ওঠে আর কথা বলে ডেকে ওঠে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।